এবার অ্যাগেন মনোযোগ পুরোপুরি স্ক্রিনের সামনে থাকবে, মনোযোগ জন্য মানে বাইরে না যায়, পুরোপুরি আমার স্ক্রিনের সামনে থাকবে। এবার আমরা ধরেন এই যে একটা লেভেল আর্ট করি, যে লেভেলটা ছিল ওয়েট 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 এই একটা লেভেল আর্ট করি, যে লেভেলটা ছিল একটা রেজিস্ট্যান্স লেভেল। এবার এই লেভেলটা কি ভাইয়া? একটা রেজিস্ট্যান্স লেভেল। এবার ধরেন মার্কেটটা ধরেন এখানে চলতেছে, এভাবে আপ ডাউন হইলো, এই যে রেজিস্ট্যান্সে বাধা পাইছে, মার্কেট ডাউনের দিকে আসছে। আবার ধরেন আপ ডাউন হইলো, রেজিস্ট্যান্সে বাধা পাইছে, মার্কেট ডাউনের দিকে, আবার রেজিস্ট্যান্সকে বাধা পাইছে, বাট এবার আর রেসপেক্ট করে নাই, এবার মার্কেট কি করছে? ব্রেক আউট করে ফেলছে। এবার মার্কেট কি করছে? ব্রেক আউট করে ফেলছে। তার মানে ব্রেক আউট কেন বলছে? কারণ এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আর রেজিস্ট্যান্স কে যদি ভেঙে ফেলে তাহলে ওইটারে আমরা বলবো ব্রেক আউট। যখন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে, তখন এতক্ষণ এখান থেকে এতটুক ছিল মার্কেটটা, এটা এই লেভেলটা ছিল এতক্ষণে রেজিস্ট্যান্স লেভেল। বাট যখনই এইখান থেকে মার্কেটটা ব্রেক আউট হয়েছে, তখন এইখান থেকে এই লেভেলটা হয়ে যাবে, বলেন কি হয়ে যাবে? দ্রুত বলেন তো, এখান থেকে এই লেভেলটা এখন কি হয়ে যাবে? এই লেভেলটার আমরা কি বলবো বলেন? ফার্স্ট রেসপন্স চ্যাট বক্স অন করে দিচ্ছি, বলেন এখন এটার আমরা কি বলবো? দ্রুত বলেন এখন এই লেভেলটারে কি বলবো, দেখি কতজন বুঝছেন। এসপি, এসপি বলবো না? হ্যাঁ এসপি বলবো, তার মানে সাপোর্ট বলবো, এসপি বলবো না, এসএল সাপোর্ট লেভেল বলবো, ঠিক আছে? এসএল দ্যাটস মিন্স সাপোর্ট লেভেল বলবো সহজ ভাষায়। তাহলে এটার সংক্ষিপ্ত ভাষায় কি বলা যায় বলেন? সংক্ষিপ্ত ভাষায় কি বলা যায়? রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট নাকি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স? নাম্বার 1 রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, নাম্বার 2 সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। কোন নাম্বার বলেন দেখি, কোনটা বলেন ফার্স্ট? নাম্বার 1 রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সহজ ভাষায়। তাহলে কেউ যদি আপনাদের সামনে বলে যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, ঘটনাটা কি বলবে বুঝবেন? কেউ যদি আপনারা বলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ঘটনাটা কি বুঝবে বুঝবেন? তার মানে আপনাকে বুঝে নিতে হবে, হ্যাঁ এই ক্ষেত্রে যখন মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, তখন ওই লেভেলটারই হয়তোবা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, এন্ড রেজিস্ট্যান্সও সাপোর্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি বিষয়টা বুঝতে পারলাম। তার মানে সহজ ভাষায় আমরা বুঝতে পারতেছি যে এই জায়গাটার মধ্যে কোনো লেভেল ফিক্স না, ব্রেকআউট এন্ড ব্রেকডাউনের উপর ডিপেন্ড করবে যে এই লেভেলটা কি সাপোর্ট লেভেল নাকি এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আমি বুঝতে পারলাম, ঠিক আছে? বাট আপনি যখন অ্যাকচুয়াল নলেজটা দিকে ছুটবেন, তখন অ্যাকচুয়াল নলেজটা আপনাকে কখনো 100% অ্যাকুরেসি দিবে না। অ্যাকচুয়াল নলেজ কখনো 100% অ্যাকুরেসি আপনাকে দিবে না, এটা কখনো সম্ভব না। অ্যাকচুয়াল নলেজ আপনাকে মার্কেটকে অ্যানালিসিস করতে হেল্প করবে, বাকিটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট। যখন মার্কেট, কথাটা বুঝেন, এই ধরেন একটা ধরেন সাপোর্ট লেভেল, এটা ধরেন একটা সাপোর্ট লেভেল। এবার ধরেন মার্কেট যে এই জায়গাটার মধ্যে আছে, এই জায়গাটার মধ্যে আছে, রিভার্স করলো, আবার রিভার্স করলো, একটা সময় এইভাবে মার্কেটটা নিচের দিকে চলে গেছে। এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, তাও এই লেভেলটা থেকে রিভার্স করে নেই, ডিরেক্টলি মার্কেটটা এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে গেছে। এইবার এই যে যে ভেঙে নিচের দিকে চলে গেল, এই ভাঙাটাকে কি বলে আসলে? এটা আমাদেরকে জানতে হবে, যে যখন সাপোর্ট লেভেলকে ভেঙে ফেললে তখন এই ভাঙাটাকে কি বলে। হ্যাঁ, এটাকে আমরা বলবো যখন সাপোর্ট লেভেলকে ভাঙবে, কথাটা বুঝছেন? যখন মার্কেট সাপোর্ট লেভেলকে ভাঙবে, তখন এই ভাঙাটাকে আমরা বলবো ব্রেক ডাউন। কি বলবো মনে থাকবে? এই ভাঙাটাকে আমরা বলবো ব্রেক ডাউন। দ্যাটস মিনস এই যে যেখানে ভাঙছে, এই ভাঙাটাকে আমরা বলবো ব্রেক ডাউন। ডাউন মানে ডব্লিউভি, সরি বিডব্লিউ। বিডব্লিউ কি? ব্রেক ডাউন, যখন সাপোর্ট লেভেলকে মার্কেটটা ভাঙছে। আর যদি ধরেন এটা এবার একটা রেজিস্ট্যান্স লেভেল, এই যদি রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ভেঙে উপরের দিকে চলে যায়, তখন এটাকে আমরা কি বলবো? ব্রেক আউট। ব্রেক আউট, বিও, তখন এটাকে আমরা বলবো ব্রেক আউট। দ্যাটস মিনস বিও, মনে থাকবে? বিডব্লিউ এন্ড ভিও দুইটা জিনিস ইম্পর্টেন্ট। যখন সাপোর্টকে ভাঙবে তখন বলবো ব্রেক ডাউন, আর যখন রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে উপরের দিকে চলে যাবে, তখন এটা আমরা কি বলবো? ভিও, অর্থাৎ ব্রেক আউট। যেমন রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙবে। ভাই খুবই সিম্পল, এতটুকু আশা করি বুঝে গেছেন। এখানে আর কিচ্ছু বলিনি, আমি সিম্পল দুইটা শব্দ বলছি। সাপোর্টকে যদি ভাঙে ব্রেক ডাউন, রেজিস্ট্যান্সকে যদি ভাঙে ব্রেক আউট। এই দুইটা শব্দ এতক্ষণ ধরে পটর পটর বলছি, যাতে করে প্রত্যেকটা মানুষের ব্রেনে ঢুকে যায়। যখন আমরা মার্কেট যখন ব্রেকআউট করবে, ট্রেড কিভাবে নিব কথাটা একটু বুঝেন। মার্কেট যখন কোন ব্রেকআউট অথবা ব্রেকডাউন করবে, কনফার্মেশন যে হ্যাঁ এটা রিয়েল ব্রেকআউট হয়েছে, কারণ কি ক্যান্ডেলটা ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল আছে, দ্যাটস মিন্স কনফার্মেশন দিস ইজ রিয়েল ব্রেকআউট। এইবার আমরা কি করব? মার্কেটের জন্য ওয়েট করব বিকজ অফ রিটেস্ট। নাম কি সেটার? রিটেস্ট, মনে থাকবে নাম কি? রিটেস্ট। ভাই রিটেস্ট কি?
ক্লিয়ার ভাবে বুঝেন, প্র্যাকটিক্যাল ভাবে বুঝেন, রিটেস্ট জিনিসটা কি একটু বুঝেন। রিটেস্ট হচ্ছে যখন ব্রেকআউট করা মার্কেট আপের দিকে যাবে, এরপরে যখন ওই মার্কেটই একই লেভেলের মধ্যে পৌঁছাবে, তার মানে এই যে রেড কালার একটা ক্যান্ডেল, আরেকটা রেড কালার ক্যান্ডেল, এই দেখেন মার্কেট ঘটনাটা এখানে কি করছে, ব্রেকআউট হয়েছে। বুঝেন মার্কেটের ঘটনাটা কি করছে, এখানে ব্রেকআউট হয়েছে। আচ্ছা, যখন এখানে ব্রেকআউট হয়েছে, দ্যাটস মিন্স এখানে যখন ব্রেকআউট হয়েছে এই লেভেলটাতে, তখন এই লেভেলটা এখন আগে ছিল রেজিস্ট্যান্স লেভেল, যখন এখান থেকে ব্রেকআউট হয়েছে এখন এই লেভেলটা কি সাপোর্ট লেভেল, আর এটা তখন ছিল রেজিস্ট্যান্স লেভেল। আর যখন ব্রেকআউট হয়েছে তখন এটা কি সাপোর্ট লেভেল, দ্যাটস মিন্স রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ব্রেকআউট হওয়ার পরে দুটো রেড কালার ক্যান্ডেল আসছে, এবং ওই দুইটা রেড কালার ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলটা যে লেভেলটা ছিল, আগে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এবং এখন ওই লেভেলটা যখন সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে, ঠিকঠাক ওই সাপোর্ট লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। কথাটা বুঝছেন আমার কি বলছি আমি? এগেইন রিপিট করতেছি, ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এগেইন নিচের দিকে নামলো, নামার পরে আগে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওই লেভেলের মধ্যে গিয়ে মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট হয়েছে তখন সেটা সাপোর্ট লেভেল হয়েছে, এন্ড লাস্ট রেড কালার ক্যান্ডেলটা সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে এই জায়গাটাকে বা এই পজিশনটাকে আমরা বলবো মার্কেটের রিটেস্ট। মনে থাকবে, এই পজিশনটাকে আমরা বলবো মার্কেটের রিটেস্ট। এইবার যখন মার্কেটের রিটেস্ট হবে তখন আমাদের ট্রেড নেওয়ার সময় হবে, বিকজ অফ আমাদের হাতে 101% সঠিক কনফার্মেশন আছে, সব কনফার্মেশন আছে। ভাইয়া কনফার্মেশন কি এবং কোথায় কোথায় কনফার্মেশন পেয়েছেন একটু বুঝিয়ে দেন। অ্যান্সার, আমার যে মার্কেটটা ছিল যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট হয়েছে এটা সাপোর্ট লেভেল, তার মানে এইটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কেন? যদি এটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকে, যখন ব্রেকআউট করবে তখন সেটা স্ট্রং সাপোর্টেই হবে। ক্লিয়ার? এটা আগে ছিল স্ট্রং রেজিস্ট্যান্স, ব্রেকআউট হয়েছে, এবার সাপোর্ট যে হবে এটা কি উইক হবে? নো, যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট হওয়ার পরে স্ট্রং সাপোর্ট লেভেলেই হবে। এইবার যেহেতু এটা সাপোর্ট লেভেল, মার্কেটের ক্লোজিং হয়েছে এইখানে, সো মার্কেট এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতে বাধ্য থাকিবে। বুঝতে পারলাম? মার্কেট এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতে বাধ্য থাকিবে, বিকজ অফ রিটেস্টে মার্কেট ম্যাক্সিমাম সময়ে কাজ করে। আমরা নরমালি নতুন অবস্থায় ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নিব না, আমরা অলওয়েজ মার্কেটের রিটেস্টে চেক করব। এবার আরেকটা কনফার্মেশন, সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, যে এখানে কেন ট্রেড নিব, বিকজ অফ, রিপিট করতেছি, এই কথাটা পাবেন না কোথাও। এগেন বলতেছি, এই কথাটা কোথাও পাবেন না। প্রত্যেকটা কথা ভাই কি পরিমাণে ইম্পর্টেন্ট, একটা সফল ট্রেডার বুঝবে এই জিনিসগুলা, একটা সফল ট্রেডার বুঝবে এই জিনিসগুলা। বিলিভ মি, আমার এমন স্টুডেন্ট বর্তমান সময়ে আছে, অনেক অনেক স্টুডেন্ট আছে প্রিমিয়াম ব্যাচের পরে পার ডেতে 40 থেকে 50 হাজার টাকা পার ডেতে আর্নিং করে যাচ্ছে, এবং প্রত্যেক দিন এই স্ক্রিনশট আমাকে পাঠাচ্ছে, প্রত্যেকটা দিন এই স্ক্রিনশট। শুধুমাত্র যেই নলেজ গুলো তারা দিছিলাম ওই নলেজের প্রতি সে 100 পরিমাণে তার আর কোনো নলেজ নাই। বাইনারি ট্রেডিং এর কথা বলতেছি, তাহলে বুঝেন এই নলেজ গুলা কি পরিমাণের পাওয়ারফুল। প্রত্যেকদিন 40 থেকে 50 হাজার টাকা মুখের কথা না, পার ডেতে অনলি এই নলেজ গুলা ইউজ করে, অনলি এই নলেজ গুলা। তাহলে এই নলেজ গুলোর মূল্য কি আপনি দিতে পারবেন? মানে এটার কোনো মূল্য দিয়ে আপনি এগুলোরে কিনতে পারবেন, ভ্যালু কাউন্ট করতে পারবেন? কখনোই পারবেন না। একটা সফল ব্যক্তি জানবে যে এইগুলো কি পরিমাণে পাওয়ারফুল, এবং এটা নর্মালি কখনো টাকা দিয়ে কিনা যাবে না, এবং এটার মূল্য টাকা যদি দিতাম তাহলে এটা আপনি কখনো কিনতে পারতেন না। একটা সফল ব্যক্তি জানবে, একটা সফল ট্রেডার বুঝবে যে এইগুলোর মর্ম কতটুকু। আর আপনি যদি অ্যাক্টিভ হন, আপনার মনে যদি ইচ্ছাই থাকে না আমি যেমনি হোক সফল হয়ে দেখা দিব, তাহলেও আপনি এই জিনিসগুলোর মর্ম দিতে শিখবেন, তাহলেও আপনি এই জিনিসগুলোর মর্ম দিতে শিখবেন। এছাড়া আপনি এগুলোর মর্ম কখনোই দিবেন না, আমি জানি এছাড়া মর্ম দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো এবার আসেন রিটেস্ট। ইম্পর্টেন্ট যে কথাটা বলতেছিলাম আমি আপনাদেরকে, যে এই জায়গাটার মধ্যে যখন ব্রেকআউট হয়েছে, সব সময় একটা কথা মাথায় রাখবেন, যখন যখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অথবা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল অথবা ইম্পর্টেন্ট স্ট্রং সাপোর্ট লেভেলকে কোনো মার্কেট ব্রেকআউট অথবা ব্রেক ডাউন করে, কথাটা কি কঠিন হয়ে গেছে? এগেইন রিপিট করি, যদি
কোনো ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল অথবা যদি কোনো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এন্ড স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ব্রেকআউট করে, তাহলে অবশ্যই অবশ্যই মার্কেটের মধ্যে অপোজিট কালারের ক্যান্ডেল আসবে। তার মানে এইটা ইম্পর্টেন্ট ছিল, এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, এরপরে অপোজিট কালারের ক্যান্ডেল। কনফার্মেশন পাইছেন যেটা 100% একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সরি হ্যাঁ, এবার সাপোর্ট লেভেল, এটা আগে রেজিস্ট্যান্স ছিল, এখন এটা স্ট্রং সাপোর্ট লেভেল বিকজ অফ অপোজিট কালারের ক্যান্ডেল আসবে। যখন গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ব্রেকআউট করবে তখন অপোজিট কালারের ক্যান্ডেল দিতে বাধ্য থাকবে মার্কেট। আর যখন মার্কেট অপোজিট কালারের ক্যান্ডেল দিবে এন্ড সেই অপোজিট কালারের ক্যান্ডেল গুলো যদি এই সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে আপনার আর কি কনফার্মেশন বাকি? সব কনফার্মেশন আপনার দিকে যাচ্ছে। দ্যাটস মিনস নেক্সট ক্যান্ডেল মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল দিতে বাধ্য থাকিবে ইনশাআল্লাহ। এবং এটার অ্যাকুরেসি পাবেন 95% অথবা 90%, এর বেশি পাওয়ার কথা না, এন্ড এর কমও পাওয়ার কথা না আশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তার মানে 10টা ট্রেডের মধ্যে মোটামুটি 8টা থেকে 9টা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন আশা করা যায়। আমি কি ক্লিয়ার করতে পারলাম? বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম কিনা আমারে বলেন। কি